আজকের এই পুরো গল্পটি এমন এক ব্যক্তির গল্প যার নাম ব্রুস। তার ভাগ্য খুবই খারাপ ছিল। সে যা কিছু করারই চেষ্টা করতো না কেন সে কোনোভাবেই সফল হতে পারতো না। কিন্তু একদিন তার জীবনে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। মুনলাইট সিনেমার উপস্থাপনা করেছেন ব্রুস অ্যালমাইটি সিনেমার গল্প। গল্পের শুরুতে দেখা যায় ব্রুস একটি নিউজ রিপোর্টার। সে একটি বিস্কুটের দোকান থেকে রিপোর্টিং করছিল। দোকানটি বিশাল আকারের বিস্কুট বানানোর জন্য বিখ্যাত ছিল, তাই সে দোকান মালিকের ইন্টারভিউ নিচ্ছিল। পরের দৃশ্য দেখা যায় ব্রুস তার বাড়িতে। সে তার স্ত্রী গ্রেস এবং একটি কুকুর নিয়ে থাকে। কুকুরটি সবসময় বাড়ির ভিতরেই টয়লেট করে দিত। পরের দিন সকালে ব্রুস স্ত্রীকে নিয়ে অফিসের পথে বের হয়। পথে গ্রেস তাকে একটি ব্রেসলেট দেয় এবং বলে, হ্যাঁ করলে ভালো হবে, কারণ আজ আমি শুধু আমাকে সময় মতো পৌঁছাতে পারবো। কারণ সে সেদিন দেরি করে ফেলেছিল। অফিসের পথে সে ট্রাফিকে আটকে যায়। সে বিরক্ত হয়ে বলে, আমার জরুরি মিটিং আছে আর আমি ট্রাফিকে আটকে আছি। আল্লাহ আমার সাথে কি এইটাই চান? ব্রুস যে কোনো খারাপ সময়ে সবসময় শুধু আল্লাহরই দোষ দিত। অবশেষে সে অফিসে পৌঁছায়, কিন্তু তার সুর দরজায় আটকে যায়। ওই সময় একটি ভিখারি তাকে একটি বোর্ড দেখায় যেখানে লেখা ছিল, তুমি কি অন্ধ? অফিসে ঢুকতেই তার বস জ্যাক বলে, তুমি আবার দেরি করছো। ব্রুস বলে, ট্রাফিকে আটকে গেছিলাম। সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, কারণ ব্রুসের সাথে সবসময় কিছু না কিছুই খারাপ হতো। ব্রুস বসকে বলে, আপনি আমাকে ভালো কোনো কাজ দেন না, আমিও তো কিছু করতে চাই, সামনে এগোতে চাই। আসলে সে অনেকদিন ধরে নিউজ অ্যাঙ্কর হওয়ার স্বপ্ন দেখ। তখন বস তাকে বলে, তুমি কি নায়াগ্রা ফসলের লাইভ নিউজ করতে পারবে? ব্রুস রাজি হয়ে যায়। তার স্ত্রী গ্রেস বাচ্চাদের টিউশনি পড়াতেন। ব্রুস তখন তাকে ফোন দিয়ে বলে, আমি আজ নায়াগ্রা ফসলের লাইভ ইন্টারভিউ করতে যাচ্ছি। লাইভ শুরু হতেই ব্রুস নার্ভাস হয়ে যায়। প্রথমবার লাইভ হওয়ায় সে ঠিক মতো কথা বলতে পারে না এবং ভুলভাল কথা বলতে থাকে। তার স্ত্রী এবং অফিসের সবাই দেখছিল তার লাইভ ইন্টারভিউ পুরো নষ্ট হয়ে যায়। সেদিন তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। ব্রুস রাগে ক্ষোভে নিউজ চ্যানেলের লোকদের গালাগালি করতে থাকে এবং বেরিয়ে আসে। পথে সে দেখে কিছু গুন্ডা একটি ভিখারিকে মারছে। সে সাহায্য করতে গেলে গুন্ডারা উল্টো তাকে পিটায়। বাড়িতে ফিরে স্ত্রী বলে, থ্যাংক গড তুমি বেশি আঘাত পাওনি। কিন্তু গড শব্দ শুনেই ব্রুস রেগে যায় এবং স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে। সে বলে, আমার জীবনে কখনো কিছু ভালো হয় না, আজ বাড়িতেও শান্তি নেই। এ কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সে আল্লাহকে ডাকতে থাকে এবং বলে, আমার সঙ্গে অন্তত একটা ভালো কিছু তো করুন। কিন্তু হঠাৎই তার গাড়ি একটি খুঁটিতে ধাক্কা খায়। রাগে সে গ্রেসের দেওয়া ব্রেসলেটটি পানিতে ছুঁড়ে ফেলে দেয় এবং গালাগালি করতে থাকে। ঠিক তখনই ব্রুসের ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে, কিন্তু সে রিসিভ করে না। পরের দিন সকালে একই নম্বর থেকে কল আসে। বিরক্ত হয়ে ব্রুস ফোনটিও বাহিরে ফেলে দেয়। ফোনটি ভেঙে যায়, কিন্তু তবুও ভাঙা ফোনে সেই নম্বর থেকে কল আসতেই থাকে। অবশেষে ব্রুসের বাড়ির ল্যান্ডলাইন থেকে ওই নম্বরে কল আসে। সামনে থেকে একটি কণ্ঠ বলে, তুমি কি তোমার জীবনে বিরক্ত? তোমাকে কি চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে? তুমি কি ব্রুস? হ্যাঁ হলে আমরা তোমার সমস্যার সমাধান করতে পারি। ব্রুসকে একটি ঠিকানা দেওয়া হয়। সে সেখানে যায়। ওখানে গিয়ে সে প্রথমে একটি অদ্ভুত মানুষকে দেখতে পায় এবং সে মেঝে পরিষ্কার করছিল। পরে সিঁড়ি বেয়ে উপরে উঠলে আবার সেই মানুষটিকে দেখে। এবার সে লাইট ঠিক করছিল। ঠিক তখনই সেই মানুষ ব্রুসকে বলে, আমি ঈশ্বর। ব্রুস প্রথমে বিশ্বাস করতে পারে না, কিন্তু ঈশ্বর তাকে কয়েকটি অলৌকিক জিনিস দেখায়, যা দেখে ব্রুস ভয় পেয়ে যায়। ঈশ্বর বলে, আজ থেকে আমার কাজ তুমি করবে। ব্রুস বের হয়ে আসে। একসময় বুঝতে পারে সে সত্যি ঈশ্বরের শক্তি পেয়েছে। পরের দিন ব্রুস তার শক্তি ব্যবহার করে ছোটখাটো মিরাক্কল করতে থাকে। গুন্ডাদের ভয় দেখানো, কুকুরকে ঠিক রাখা, স্ত্রীকে খুশি করা, সবই সে সহজেই করতে থাকে। রাতে সে চাঁদকে পৃথিবীর কাছে এনে স্ত্রীকে ইমপ্রেস করে। এর ফলে পরের দিন জাপানে সুনামি হয়ে যায়। এদিকে ব্রুস মানুষের প্রার্থনার শব্দ শুনতে থাকে। এগুলো আসলে মানুষের প্রেয়ার। সে সব প্রার্থনা মেনে নিতে শুরু করে। ফলস্বরূপ শহরে গোলমাল শুরু হয়। লাখ লাখ মানুষ লটারি জিতে যায়। শহরে বিদ্যুৎ চলে যায়। বিশৃঙ্খলা তৈরি হয়, কারণ সে একসঙ্গে সব ইচ্ছা পূরণ করে ফেলেছিল। এর মাঝে তার স্ত্রী গ্রেস তাকে একটি মেয়ের সঙ্গে দেখে ভুল বোঝে এবং তাকে ছেড়ে চলে যায়। ব্রুসের শক্তি দিয়ে তাকে ফিরিয়ে আনতে পারে না, কারণ ঈশ্বরের শক্তি কাউকে জোর করে কিছুই করাতে পারে না। অবশেষে ব্রুস ঈশ্বরের কাছে ফিরে যায়। ঈশ্বর তাকে বলেন, তুমি কি চাও? তুমি চাও সবকিছু সহজে তোমার হাতে চলে আসুক, কিন্তু আসল শক্তি তোমার মধ্যেই আছে। মেহনত করে মানুষ সবকিছু করতে
পারে। তারপর ব্রুস বুঝতে পারে সে ঈশ্বরের ক্ষমতা ছাড়িয়ে সাধারণ মানুষের মতন জীবন শুরু করে, মানুষকে সাহায্য করতে থাকে। একদিন সে শোনে তার স্ত্রী এখনো তার জন্য প্রার্থনা করছে। সে আবেগে ভেঙে পড়ে, ঈশ্বরের কাছে গিয়ে বলে, আমি কিছু চাই না, শুধু গ্রেস যেন যেখানেই থাকে সুখে থাকে। এই নিঃস্বার্থ প্রার্থনায় ঈশ্বর তাকে ক্ষমা করে। দুর্ঘটনায় আহত হওয়ার পর ব্রুস হাসপাতালে জ্ঞান ফিরে পায়। গ্রেস তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, দুজন আবার মিলিত হয়। শেষ দৃশ্য দেখা যায় ব্রুস আবার স্বাভাবিক জীবন যাপন করছে, মানুষকে সাহায্য করছে, রক্তদান ক্যাম্পে নিউজ করছে। ওই ভিখারি যে শুরুতে দেখা গিয়েছিল সেও আসলে ঈশ্বর ছিল। এভাবেই সিনেমার গল্প শেষ হয়ে যায়।